আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে রাশিয়ার তাপমাত্রা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে রাশিয়ায়, যেখানে তাপমাত্রা প্রায় -72 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, যা সাইবেরিয়া নামে পরিচিত। আর পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান হচ্ছে পূর্বে লিবিয়া রাজ্য যে ছিল, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওই তাপমাত্রা ছাড়িয়ে গিয়ে রেকর্ড তাপমাত্রা হয়েছে প্রায় 56.7 ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমানে ডেথ ভ্যালি নামে পরিচিত। রাশিয়া পৃথিবীর অন্যতম শীতল দেশ হলেও এর তাপমাত্রা অঞ্চল ও ঋতুভেদে পরিবর্তিত হয়। শীতকালে -10 থেকে -3 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। কোনো কোনো অঞ্চল আরও বেশি বা কমও হতে পারে। শীতের পরে আসে বসন্ত। বসন্তে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ে। গ্রীষ্মের তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, যা অনেকের জন্য স্বস্তিদায়ক। বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আমরা যারা আছি তাদের জন্য খুবই আরামদায়ক। গ্রীষ্মের পরে আসে শরৎ। শরতে আবার আস্তে আস্তে ধীরে ধীরে শীত আসতে শুরু করে। সঠিক পোশাক আর প্রস্তুতি থাকলে রাশিয়ার তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া শিক্ষার্থী বা যারা ওয়ার্কার বা যারা ভ্রমণকারী তাদের জন্য মোটেও কঠিন বিষয় না। তো যারা পড়াশোনা, ভ্রমণ বা কাজের বিষয়ে রাশিয়া আসবেন, অবশ্যই সময় তাপমাত্রা নিয়ে তাদের প্রস্তুতি থাকা খুবই জরুরি। যেমন ভালো মানের জ্যাকেট, গ্লাভস, থার্মাল ইত্যাদি। এখানে আসার পর প্রথম বছর অন্তত নিজেকে সময় দিবেন যেন নিজেকে এই তাপমাত্রার সাথে মানিয়ে নিতে পারেন। দেন এখানকার মানুষের জীবনধারা অনুসরণ করবেন। ভয় পাওয়ার কিছুই নেই। রাশিয়ার তাপমাত্রা শুরুতে কঠিন মনে হলেও সঠিক প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা থাকলে খুব সহজে মানিয়ে নেওয়া যায়। পড়াশোনা, সুযোগ সুবিধা, ভবিষ্যতের কথা চিন্তা করে এই ঠান্ডা আসলে ছোট্ট একটি চ্যালেঞ্জ মাত্র। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।